ক্লাস 9-এর প্রথম ইউনিট গণিত পরীক্ষার কথা মাথায় রেখে আমরা ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে পরপর করে ভিডিও বানাচ্ছি। আজকের 4 নম্বর ভিডিও। আজকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব, তাদের সমাধান সহ। তোমরা ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকো। 40 নম্বর পেজ, তোমাদের যে গণিত প্রকাশ বই তার 40 নম্বর পেজে 15 দাগের যে অঙ্কগুলো রয়েছে, এখান থেকে কিন্তু একটি অঙ্ক কমসে কম আসার সম্ভাবনা প্রবল। এখান থেকে কিন্তু তোমরা 2 নম্বর পেতে পারো এই 5টা অঙ্ক ভালো করে তৈরি রাখলে। তো এই 5টা অঙ্ক তাই জন্য আমরা 15 দাগের পরপর করে আজকে সমাধান করব, এবং এই অঙ্কগুলো তোমরা শিখে নিয়ে 2 নম্বর পেয়ে যাবে। এখান থেকে যে 2 নম্বর ম্যাক্সিমাম বা মিনিমাম যাই বলো না কেন আসতে পারে, সেই নাম্বারটা কিন্তু তোমরা যাতে সহজে পেয়ে যাও সেই চেষ্টা আমরা করবো। তো চলো আমরা প্রথমেই দেখে নিই 15 দাগের 1-এ কী বলা হয়েছে। 2x + 3y = 12 সমীকরণের লেখচিত্রটি x অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক নির্ণয় করো। তো কিভাবে আমরা করব? দেখো, এই সমীকরণটি x অক্ষকে কোথায় ছেদ করেছে জানতে হবে। তো দেখো, x অক্ষকে যেখানেই ছেদ করুক x অক্ষের উপর সবসময় y 0 হয়, তাই আমরা y = 0 বসিয়ে দেব। y = 0 হলে আমরা x এর মান নির্ণয় করব। y = 0 বসিয়ে দেব, তাহলে 2x + 3 আর এখানে y এর বদলে 0। তো কেন? কারণ x অক্ষের উপর যে কোনো বিন্দু তার স্থানাঙ্কে y = 0 হবে, তাই আমরা 0 বসিয়ে দিয়েছি। তার জন্য এখানে কি হবে দেখো, এখানে হবে 2x, 3 × 0 তো 0 = 12। তার মানে কি হবে 2x = 12, কারণ 0 যোগ করলে একই থাকে। তাহলে x = কি হবে, 12কে 2 দিয়ে ভাগ করে দাও, 6। অতএব আমরা কিন্তু লিখতে পারি, অতএব প্রদত্ত লেখচিত্র কোন প্রদত্ত সমীকরণের লেখচিত্র, প্রদত্ত সমীকরণের লেখচিত্র x অক্ষকে কোথায় ছেদ করবে? x অক্ষকে, দেখো x = 6 হয়েছে, x অক্ষকে 6, আর x অক্ষের ওপর y তো সবসময় 0, যেটা আমরা এখানে বসিয়েছি, তার জন্য 6, 0 বিন্দুতে ছেদ করবে। এই অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু তোমাদের আসতেই পারে, তাই অঙ্কটা ভালো করে বুঝে নাও, মনোযোগ করে শিখে নাও। নেক্সট আমরা দেখব 15 দাগের 2-এর অঙ্ক। দেখো, 15 দাগের 2-এ বলা হয়েছে এই যে 2x - 3y = 12 এই সমীকরণের লেখচিত্র y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করবে। আর y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করবে জানতে গেলে আমাকে কিন্তু x = 0 বসাতে হবে। তাহলে x = 0 হলে y এর মানটা আমরা নির্ণয় করব। তাহলে আমরা বুঝতে পারবো এই যে সমীকরণ এর লেখচিত্র y অক্ষকে কোথায় ছেদ করবে। তো আমি x = 0 বসিয়ে দেব। x = 0 বসিয়ে দিলে x এর জায়গায় 0 বসিয়ে দিলাম, -3y = 12। তাহলে দেখো, 0 যদি আমি গুণ করি কারোর সাথে 0 হবে, -3y = 12। দেখো, 0 থেকে যাই বিয়োগ করি সেটাই হবে, -3y = 12। তার মানে এখানে y = 12 / -3, আর এখানে 3 × 4 = 12। যখন দুটো আলাদা সাইনের আমরা ভাগ করব তখন অবশ্যই মাইনাস হবে, তার মানে 12কে -3 দিয়ে ভাগ করলে -4। তাই আমরা লিখতে পারি প্রদত্ত সমীকরণটির লেখচিত্র, প্রদত্ত সমীকরণের লেখচিত্র কি হবে? প্রদত্ত সমীকরণের লেখচিত্র কি হবে বলো? প্রদত্ত সমীকরণের লেখচিত্র কি করবে? প্রদত্ত সমীকরণের লেখচিত্রটি y অক্ষকে কোথায় ছেদ করবে? y অক্ষকে, দেখো x তো 0 হবে আর y হচ্ছে -4, 0 - 4 বিন্দুতে ছেদ করবে। তো এইভাবে আমরা 2-এর অঙ্কটা সহজেই করতে পারি। তো নিশ্চয়ই বুঝতে পেরেছো, প্রদত্ত সমীকরণের লেখচিত্র y অক্ষকে 0 - 4 এই বিন্দুতে ছেদ করবে। এরপর আমরা 3 নম্বর অঙ্কটা দেখে নেব। এখানে যতগুলো অঙ্ক রয়েছে সবগুলোই ইম্পর্টেন্ট, তবে মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু 3-এর দাগের অঙ্কটি। দেখো, 3-এর দাগের অঙ্কে কি বলা হয়েছে, 3x + 4y = 12 সমীকরণের লেখচিত্র ও অক্ষদ্বয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কি তা লিখতে বলা হয়েছে। তো এইটা কিন্তু আমি বলবো এখানের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট একটি অঙ্ক, সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক। এই অঙ্কটা কিন্তু তোমরা ভালো করে যাও, এই অঙ্কটা কিন্তু আসার সম্ভাবনা প্রবল রয়েছে। তো চলো এই অঙ্কটা আমরা দ্রুত করে ফেলি। কিভাবে করব? দেখো, আমরা প্রথমে জানবো আমাদের যে সমীকরণটা দেওয়া আছে সেই সমীকরণের লেখচিত্রটি x অক্ষকে কোথায় ছেদ করেছে, y অক্ষকে কোথায় ছেদ করেছে। তো x অক্ষকে কোথায় ছেদ করেছে জানার জন্য আমরা প্রথমে কি করব, আমরা y = 0 হলে x এর মান নির্ণয় করব। y = 0 হলে আমরা কি পাবো, এখানে দেখো y = 0 হলে 3x, এখানে আমরা y এর বদলে 0 বসিয়ে নেব, 0 বসিয়ে নিলে 12 পাবে। তাহলে এখানে কি হবে, এখান থেকে এখানে বা লেখার দরকার নেই, এখানে বা লিখো, 3x আর
4 × 0 মানে হচ্ছে 0 ইকুয়াল টু 12, তার মানে এখানে আমরা কি পাবো বলো, 3x ইকুয়াল টু 12, বা আমরা x ইকুয়াল টু কি বলবো, 12/3 কেটে দিলে 4। অতএব আমি এখান থেকে বলতে পারি, আমরা বলতে পারি লেখচিত্র, প্রদত্ত সমীকরণের লেখচিত্রটি কি করবে, লেখচিত্রটি দেখো আমরা y ইকুয়াল টু 0 বসিয়েছি, তার মানে x অক্ষকে কোথায় ছেদ করবে সেটা আমরা জানতে পেরেছি। x অক্ষকে কোন বিন্দুতে, তোমার 4, 0 বিন্দুতে ছেদ করে, এটা প্রথমে আমরা নির্ণয় করব। 4, 0 বিন্দুতে ছেদ করে, প্রথমে আমরা এটা নির্ণয় করব। নেক্সট আমরা যেটা করব, আমরা এখন কি করব, আমরা যেটা করব সেটা হলো আমরা x ইকুয়াল টু 0 বসিয়ে দেবো। x ইকুয়াল টু 0 বসালে y অক্ষকে কোথায় ছেদ করে সেটা আমরা জানতে পারবো। তো x ইকুয়াল টু 0 বসালে কি হবে, দেখো আমরা এখানে করব 3 × 0, আর এখানে 4y ইকুয়াল টু 12। আমরা কি করেছি, x এর বদলে 0 বসিয়েছি। 3 × 0 মানে হচ্ছে 0, তার মানে 4y ইকুয়াল টু হচ্ছে 12, বা 0-র সাথে যাই যোগ করি সেটাই হবে 4y ইকুয়াল টু 12, বা y ইকুয়াল টু 12কে 4 দিয়ে যদি কেটে দাও 3। তার মানে আমরা বলতে পারি অতএব লেখচিত্রটি কার লেখচিত্র, এই সমীকরণের লেখচিত্রটি y অক্ষকে কোথায় ছেদ করছে, y অক্ষকে তোমার x তো 0, y অক্ষতে সবসময় x 0 হবে আর y হবে 3, বিন্দুতে ছেদ করে। এই দুটো আমরা আগে বুঝতে পেরেছি, বিন্দুতে ছেদ করে। এরপর আমরা যে ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে সেটা নির্ণয় করব। তার মানে আমরা কি বলতে পারি, দেখো এটা আমাদের x অক্ষ, এটা হচ্ছে আমাদের y অক্ষ, এটা হলো লেখচিত্রটি x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করেছে না 4, 0, এই যে আমরা বলেছি x অক্ষকে 4, 0 বিন্দুতে ছেদ করেছে, আর y অক্ষকে কোথায় ছেদ করেছে না 0, 3 বিন্দুতে। তাহলে এখানে যে ত্রিভুজটা তৈরি হলো দেখো এক্ষেত্রে তার এটা হচ্ছে ভূমি কত একক, 4 একক, কারণ এটা 4, 0, এটা 4 একক, 1, 2, 3, 4, এটা 4 একক। আর এর যে উচ্চতা হচ্ছে 3 একক, 1, 2, 3 একক। এর ভূমি হলো 4 একক আর উচ্চতা হলো 3 একক। তাহলে আমরা বলতে পারি ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে, কি বলতে পারি, ত্রিভুজটির ক্ষেত্রফল সমান হাফ ভূমি ইন্টু উচ্চতা। এখানে ভূমি বলতে হাফ বসলো, ভূমি বলতে দেখো বুঝতেই পারছো 4 একক, আর উচ্চতা হচ্ছে 3 একক। তার মানে ক্ষেত্রফল দুটো এককের গুণ অর্থাৎ বর্গ একক। ক্ষেত্রফল তোমাদের মনে রাখতে হবে, তার একক হচ্ছে বর্গ একক। এখানে আমি যদি 2 দিয়ে 4কে কেটে দিই, 2 × 4 মানে হচ্ছে 6 বর্গ একক। অর্থাৎ যে ত্রিভুজটা তৈরি হলো দেখো লেখচিত্র এবং অক্ষদ্বয় x অক্ষ এবং y অক্ষ দ্বারা যে ত্রিভুজ তৈরি হলো সেই ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু হবে 6 বর্গ একক। সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদের এই যে 40 নম্বর পেজের, এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক। এই অঙ্কটা কিন্তু ভালো করে শিখে রেখো। দেখো এই পেজে যে 4-এর অঙ্কটা রয়েছে, 6 - 8 বিন্দুটি x অক্ষ থেকে দূরত্ব এবং y অক্ষ থেকে কত দূরত্ব সেইটা আমাদের নির্ণয় করতে হবে। এটাও কিন্তু পরীক্ষায় আসে, মন দিয়ে এটা শেখো। তো কিভাবে আমরা করব, বিন্দুটা 6 - 8 বিন্দু x অক্ষ থেকে কত দূরে রয়েছে এবং y অক্ষ থেকে কত দূরে রয়েছে সেটা আমাদের নির্ণয় করে ফেলতে হবে। দেখো 6 - 8 এই বিন্দুটাকে আমরা প্লট করার জন্য কি করব, আমরা এই দিক বরাবর 6 ঘর যাব, x অক্ষ বরাবর 6 ঘর যাব, 1, 2, 3, 4, 5, 6 এইভাবে 6 ঘর যাব। তারপর আমরা নিচের দিকে -8 ঘর নামবো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তো এই রকম জায়গায় আমরা মোটামুটি 6 আর -8 বিন্দুটা পাবো। তাহলে দেখো এই যে দূরত্বটা, এই দূরত্বটা কিন্তু 8 একক, নিচের দিকে আমরা নেমেছি, এই দূরত্বটা কিন্তু 8 একক। আর এই যে দূরত্বটা, এই দূরত্বটা 6 একক, অর্থাৎ এই দূরত্বটা হচ্ছে কিন্তু 6 একক। অর্থাৎ এই বিন্দুটার দূরত্ব যদি x অক্ষ থেকে দূরত্ব বলো আর y অক্ষ থেকে দূরত্ব বলো, x অক্ষ থেকে দূরত্ব কোনটা, দেখো x অক্ষ থেকে এটা 8 একক দূরে রয়েছে, অর্থাৎ যে y স্থানাঙ্ক সেইটা কিন্তু এখানের উত্তর হবে। অতএব 6 - 8 বিন্দুটি, 6 - 8 বিন্দুটি যদি আমি x অক্ষ থেকে বলি, x অক্ষ থেকে কত দূরে বলো, x অক্ষ থেকে কত দূরে, দেখো নিশ্চয়ই বুঝতে পারছো x অক্ষ থেকে কত দূরে বলো, x অক্ষ থেকে কতটা দূরে রয়েছে, x অক্ষ থেকে তোমার এই যে আমরা এইদিকে -8 ঘর নেমেছি, তার মানে x অক্ষ থেকে কত দূরে, x অক্ষ থেকে তোমাকে মনে রাখতে হবে x অক্ষ থেকে 8 একক দূরে। খুব গুরুত্বপূর্ণ, x অক্ষ থেকে কত দূরে না 8 একক দূরে, 8 একক দূরে কিন্তু বিন্দুটার অবস্থান। ঠিক একইভাবে y অক্ষ থেকে কত দূরে, দেখো y অক্ষ থেকে দূরে কিন্তু 6 একক, এই যে এই দূরত্বটা আর এই দূরত্বটা সেম। তার মানে আমরা বলবো y অক্ষ থেকে কত দূরে, y অক্ষ থেকে কত একক দূরে, y অক্ষ থেকে
6 একক দূরে। তো এইভাবে আমরা সহজেই আমরা অঙ্কটা করতে পারি। তোমরা আগে এইভাবে প্লটিং করে নেবে। প্লটিং কিভাবে করবে দেখো, 6 1 2 3 4 5 6, তারপর নিচের দিকে 8 ঘর আসতে হবে আমাকে। 1 2 3 1 2 3 4 5 6 7 8, এইভাবে এইদিকে আমি 8 ঘর আসবো। তার মানে এইখানে হচ্ছে 8 একক দূরে এক্স অক্ষ থেকে। আর ওয়াই অক্ষ থেকে কত দূরে না 6 একক দূরে। অর্থাৎ যেটা তোমার এক্স স্থানাঙ্ক সেটা হচ্ছে ওয়াই অক্ষ থেকে দূরত্ব, আর যেটা ওয়াই স্থানাঙ্ক সেটা কিন্তু এক্স অক্ষ থেকে দূরত্ব। এইভাবে আমরা সহজেই এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ থেকে দূরত্ব কিন্তু মেজার করে ফেলতে পারি। এখানকার এবার শেষ অঙ্কটি আমরা দেখবো। শেষ অঙ্কটি দেখে নাও ভালো করে। দেখো, শেষ অঙ্কটাতে বলা হয়েছে এক্স ইকুয়াল টু ওয়াই লেখচিত্র, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ করেছে। দেখো, এক্স এক্স ড্যাশ এটা হলো এক্স অক্ষের ধনাত্মক দিক, আর এটা হচ্ছে ওয়াই ওয়াই ড্যাশ। এর লেখচিত্র এক্স ইকুয়াল টু ওয়াই, মানে এক্স এর মান যা ওয়াই এর মান তাই। অর্থাৎ এক্স ইকুয়াল টু 0 হলে ওয়াই ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 1 হলে ওয়াই ইকুয়াল টু 1, তারপর তোমার হচ্ছে এক্স ইকুয়াল টু 2 হলে ওয়াই ইকুয়াল টু 2। এইরকম বিন্দু দিয়ে কিন্তু এই লেখচিত্রটি যাবে। তো এর ওপরে যে কোনো বিন্দু যদি আমি বেছে নিই, তার মানে কি হবে এটা বলো, যে কোনো বিন্দু যদি আমি বেছে নিই তাহলে এর যা এক্স স্থানাঙ্ক, এই যে দূরত্বটা যা হবে আর এই দূরত্বটাও কিন্তু তাই হবে, অর্থাৎ এক্স ইকুয়াল টু ওয়াই। এবার দেখো, এই কোণটা তো 90 ডিগ্রি, আর এই বাহুটা আর এই বাহুটা সমান। এই দুটো বাহু যদি সমান হয়, এটা একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ তৈরি করবে। আর সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের একটা কোণ তো সমকোণ 90 ডিগ্রি এবং অপর কোণগুলো কিন্তু 45 ডিগ্রি করে থাকবে। তাহলে আমরা যদি এইভাবে ছবিটা এঁকে দিই আর আমরা যদি এখানে দেখিয়ে দিই এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি, তাহলে আমরা সহজেই এই অঙ্কটার উত্তর করতে পারি। আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি এক্স ইকুয়াল টু ওয়াই লেখচিত্র, এক্স ইকুয়াল টু ওয়াই লেখচিত্র, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ তৈরি করবে? দিকের সাথে 45 ডিগ্রি কোণ কিন্তু তৈরি করবে, 45 ডিগ্রি কোণ তৈরি করে। এই কথা আমরা বলবো, শুধু এইটুকু বললেই এই অঙ্কটা কিন্তু হয়ে যাবে। তো আশা করবো তোমরা আজকের ক্লাসে সমস্ত অঙ্ক বুঝতে পেরেছো। এই অঙ্কটা একটু ভালো করে ফলো করো। আমরা এক্স ইকুয়াল টু ওয়াই যে লেখচিত্র টেনেছি তার উপর যে কোনো বিন্দু যদি আমি একটা পি বিন্দু নিই, পি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে ধরো এক্স ওয়াই, এই পি বিন্দু থেকে যদি আমি এক্স অক্ষের ওপর একটা লম্ব টানি, তাহলে আমরা যে ত্রিভুজটা পাবো সেই ত্রিভুজের এই বাহুটা হবে এক্স, এই বাহুটা হবে ওয়াই। কিন্তু এখানে এক্স ইকুয়াল টু ওয়াই, অর্থাৎ এই বাহুটা আর এই বাহুটা সমান, অর্থাৎ এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। আর সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সমকোণ এই কোণটা তো 90 ডিগ্রি এবং বাকি কোণের প্রত্যেকটা কিন্তু 45 ডিগ্রি। তার মানে আমরা বলবো এই ক্ষেত্রে এক্স ইকুয়াল টু ওয়াই লেখচিত্র এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ তৈরি করবে? 45 ডিগ্রি কোণ তৈরি করবে। এই অঙ্কগুলো কিন্তু তোমরা প্রত্যেকটা ভালো করে দেখে যাও, এখান থেকে কিন্তু তোমরা একটা কমন পেয়ে যাবে। বিশেষ করে আমি বলবো তোমরা 3 এবং 4 এই দুটো অঙ্ককে গুরুত্ব দাও। পরের পর্বে আবার আসছি নতুন অঙ্ক নিয়ে, যেগুলো তোমাদের প্রথম ইউনিট পরীক্ষায় আসতে পারে। তোমরা দেখতে থাকো আমাদের চ্যানেল, আর পরীক্ষায় 40-এর 40 স্কোর করে আসো, এই আশা রেখে আজকের ভিডিও শেষ করলাম।